দিয়েছেন শ্রদ্ধেয় সুখানন্দ মহারাজ, যিনি এই আশ্রমের প্রেসিডেন্ট। হ্যাঁ, আমি কণ্ঠ দেই, আমি ওই ভূমিকায় কথা করতে পারি। মানে নাম দিয়ে বইছে, আমি নাম না ধরলি তো কবি গান হয় না। তাহলে একটা ধ্বনি দেই। আর মহারাজের শ্রীপাদ পদ্মে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। ভুল ত্রুটি ক্ষমা করবেন মহারাজ, আমি তো রাজও না, আর তারপরে আবার মহা, আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। হ্যাঁ হ্যাঁ, ধরো। কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা প্রেমানন্দে হরি হরি হরি। জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ, জয় জগবীর, জয় জয় সুখ হরি প্রেমানন্দে। লাগিয়ে রাখিস, ভরাট করে রাখিস। ও করো মানুষ ভজ, করো মানুষ ভজন, মানুষ পূজন। করো মানুষ ভজন, মানুষ পূজন। করো মানুষ ভজন, মানুষ পূজন। তোমরা অর্ঘ্য দাও মানুষের আমি কোথায় নোট লাগাচ্ছি দেখতে হবে। এই মানুষ পুজিলে মন সেই মানুষ পাওয়া যায়। হায় এই মানুষ পুজিলে মন সেই মানুষ পাওয়া যায়। হায় এই মানুষ পুজিলে মন সেই মানুষ পাওয়া যায়। করো মানুষ ভজন, মানুষ পূজন। মানুষ ভজন, মানুষ পূজন। করো মানুষ ভজন, মানুষ পূজন। অর্ঘ্য দাও মানুষের পায়। এই মানুষ পুজিলে মন সেই মানুষ পাওয়া যায়। হায় এই মানুষ পুজিলে মন সেই মানুষ পাওয়া যায়। বাবা শুকহরির যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য, শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণবেরই আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মিলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপর মানুষ, সত্য তাহার উপর নয়। স্বামী বিবেকানন্দ একই কথাই দিয়েছেন আনন্দ। উচ্চকণ্ঠে ঘোষণা করেছেন, বিশ্ব চরাচর বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। সেই মানুষের চরণ লক্ষ্য করে প্রণাম করি বারে বারে। মানুষে যদি করুণা করে কৃপা করবেন আমার স্বয়ং সারাৎসার।
বন্দনায় টানিয়া ইতি এবার গাইব কাব্য গীতি। সবার প্রতি পুনঃ পুনঃ শ্রদ্ধা করিয়া জ্ঞাপন, স্বনাম বর্জন করে কাল্পনিক নাম ধরে দাঁড়াতে চাই সবার সদন। বিপক্ষের কবি যিনি, কাল্পনিক নামে সবাধামে প্রেমানন্দ পরিব্রাজক তিনি, আর আমাকে সুখানন্দ মহারাজের ভূমিকা করেছে অর্পণ। ঠিক রাখিতে কাব্যছন্দ নাম ধরিব সুখানন্দ, আমিও বন্দনা করি সেই মহারাজের রাতুল চরণ। স্বনাম বর্জন করি সুখানন্দ নাম ধরি, গাহিবার তরে কবিগান। আপনারাও আশীর্বাদ করে চরণ ধুলি দেবেন মোরে, যেন রাখতে পারি সেই মহারাজের সম্মান। আজকে বিপক্ষ কবি যিনি প্রশ্ন করেছে কয়েকখানি, আমার মনে হয় উনি 3-এর উপর এখনো গোনা শেখে নাই। বারবার বলে সভাস্থান, প্রশ্ন করলাম 3 খান, বলে নাই। এক বুড়োরে একজন জিজ্ঞেস করিছে, বুড়োর বয়স 85-র উপরে হয়ে গেছে, দাদু আপনার বয়স কত? কয় 20 বছর। কয় বলেন কি? কয় বাবা আমি 20-র পরে আর গুনতে পারিনি, ওই 20 পর্যন্ত আমি গোনা শিখছি। তো ওনারও অবস্থা তাই, 3-এর উপরে ওনার গোনার মতো যোগ্যতা নাই। কটা প্রশ্ন করেছে দান, এক এক করে ধরে ধরে আমি উল্লেখ করি, সভা পরে শোনেন ভক্তপ্রাণ। প্রথম প্রশ্ন করেছে স্পষ্ট, সাকার শ্রেষ্ঠ না নিরাকার শ্রেষ্ঠ? শ্রেষ্ঠ কোন সাধন? ঠিক আছে তো বলেছে। দর্শনের কিছু কথা আলোচনা করে মেইন পার্ট লজিক বলে যারে, তার মধ্যে আস্তিক নাস্তিক তত্ত্ব ব্যাখ্যা করে বলেছে সবার সদন। তারপরে নিয়ে ভাবের ছন্দ বলেছে ধর্মের মধ্যে কেন এত দ্বন্দ্ব। কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, রাম ভক্ত, মতুয়া ভক্ত করি দর্শন। তুমি এই প্রশ্নের জবাব আনো, ধর্মের মধ্যে দ্বন্দ্ব কেন? এই আর এক প্রশ্ন করেছে উত্থাপন। তৃতীয় প্রশ্ন করল মোরে, দেখি বৈষ্ণব আর মতুয়াদের ভেতরে মোটেই মিল নাই, আমার কাছে বলো দেখি এদের সাদৃশ্যটা কি আর বৈসাদৃশ্যটা কি, এটাও জানার জন্য করি নিবেদন। ঠিক আছে তো? তারপরে ডেকে কয় আমার মনে হেন লয়, তাহলে সবই যদি একই মানুষ হয়, তাহলে মানুষের মূল ধর্মটাও আমার জানার প্রয়োজন। কয়টা হচ্ছে গুনে রেখেন আপনারা। আবার করেছে আলোচনা, বৈষ্ণবরা কালীর প্রসাদ কেন খায় না? কালী ভক্তরাও বৈষ্ণবের প্রসাদ খেতে চায় না, ইহাই একটু করো বিশ্লেষণের। প্রত্যেকটা আলাদা আলাদা ছোট। ডেকে বলে সবার ঠাই সনাতন ধর্মে যে গুরুবাদ দেখতে পাই, মূলত একই ঈশ্বর, অখণ্ড, অব্যক্ত, অবিনশ্বর। তাহার পূজা না দিয়ে কেন গুরু পূজা দেয়? যেমন বাবা শুকহরি যখন ছিল, উনি তার রেফারেন্স টেনে বলে গেল, গিয়ে যদিও একটু বাধাপ্রাপ্ত হয়। শুকহরি বলতেন জয় জগবন্ধু বল, আনন্দে হরি বল। কিন্তু শুকহরি যখন বলল দেশের মানুষ দেশে চল, তার ভক্তরা আবার একটু পাল্টায় দেয়, জয় জগবন্ধু বল, শুকহরি হরি বল। তাহলে এক হরি বল হরিচাঁদ শিখাইয়ে গেল, এর মধ্যে আবার কেন জগবন্ধুর নাম শুকহরির নাম ঢুকানো হলো?
কে এগুলো বলে নাই নাকি? বলছে তো নাকি? কথা কন না কেন আপনারা? না শোনেন নাই ভালো করিয়া? আপনারাও কি তিনটের বেশি গুনতে পারেন না নাকি? তাহলে প্রশ্ন করেছে কয়েকখান, আমি দেব এক এক করে সমাধান। গেয়ে আমি প্রথম গান, যেটা যেটা আসে আমার গানের আলোচনায়, আমি বাস্তব জগৎ ধরে আলোচনা করে বুঝাতে চাই আপনাদের ধারে। আপনার বাবা এখন চেয়ে আছেন, বাবার নামের আগে কি ঈশ্বর বসাচ্ছেন না শ্রী দিচ্ছেন? নাম লিখতে গেলে কি জানেন? বেঁচে আছেন বাবা, শ্রী, বা ঈশ্বর দিলে তো হবে বিশ্রী। তাহলে বাবা যখন দেহ ত্যাগ করেছিল তখন নাম যখন লেখা হলো তখন কিন্তু ঈশ্বর হয় নামের আগে ব্যবহার। কেউ মৃত লেখে, লেট লেখে, কিন্তু যারা একটু ভালোভাবে লেখে কার্ড টার্ড পাঠায় লোকদেরকে ঈশ্বর, তাই তো নাকি? তাহলে যতদিন সাকারে ছিল ততদিন কিন্তু শ্রী বসল। যখন দেহ রেখে নিরাকারে চলে গেল, পঞ্চে পঞ্চে লয় হলো, তৃতীয় তেজ মরুদ্বম পঞ্চভূতে পুরাদম। মাতা পিতার সত্তায় দেহ তৈরি হয়েছিল। আত্মার তো জন্মও নাই মরণ নাই, দেহ ধরে, জন্ম বলে তারে, দেহ ছাড়ে, মৃত্যু বলে তারে। তাহলে দেহে থাকলে পরে যেমন শ্রী বসায়, আর দেহ ত্যাগ করলে ঈশ্বর হয়। সেই ঈশ্বরকে আপনি এখন কোথায় পাবেন? ঈশ্বর ভজন করবেন আপনি। এই জায়গাটা সনাতনী দর্শন বলছে, সনাতনী শাস্ত্র বলছে, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। সনাতনী দর্শনে বলছে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমো নমঃ। বৈষ্ণব বাবাজিরা কি বলেন? গুরু কৃষ্ণ বৈষ্ণব। ভেদ জ্ঞান করিলে পরে সাধন হয় না চরাচরে। বৈষ্ণবেরা জানে সব। ঠিক বলছি না বেঠিক বলছি? বাবা সাক্ষাৎ ভগবানই হচ্ছে তোমার গুরু। এই বোধ থেকে যদি তোমার হয় ভজন শুরু, তাহলেই প্রকৃত সনাতনী দর্শন, যার দ্বারায় তুমি নিস্তার পেতে পারবে এই মায়াময় জগৎ থেকে। তখন গুরুতে ঈশ্বর জ্ঞান সতত করিবে। মনুষ্য জ্ঞান গুরুতে করিলে তোমার অধঃপতন হবে। সেই গুরু রূপে যারা এসেছেন আমাদের কাছে, এবং শ্রীকৃষ্ণ লীলায়ও লেখা আছে, কৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহারি স্বরূপ। কিন্তু কথা আছে কোন গুরু? আজকাল তো গুরুর অভাব নাই, ঘরে ঘরে গুরু। তারপরে আছে কিছু গুরু তারা করে কুরু কুরু, কেউ কানে দেয় ফিস ফিস, মাসে মাসে চান্দা দিস। আছে না গুরুর অভাব? আছে নাকি? গুরু ভরিয়ে গেছে বটে। যদি পরীক্ষা দিয়ে গুরু হওয়া লাগতো, অত ঘন ঘন গুরু আসতো না। আসতো কি? টোনটা বেশি আছে বলেই কিন্তু কন করে উঠেছে, বুঝেছ? এই জন্য সদ্গুরু শব্দটা ব্যবহার হয়েছে। যে নদী সাগরের সঙ্গে থাকে যুক্ত অবস্থায়, সেই নদীতে যদি কেউ নৌকা ভাসায় তাহলে তাকে কিন্তু সাগরেই পৌঁছে দেয় যুক্ত অবস্থা।
ঈশ্বর অনন্ত অসীম অনাদি, ঈশ্বর অনন্ত অসীম অনাদি। এখান থেকে একটা রকেট যদি ছেড়ে দেওয়া হয়, যেটা সেকেন্ডে 1,86,000 মাইল বেগে চলবে, সামনে যদি কোনো রকম কোনো গ্রহ উপগ্রহ না বাঁধে, তাহলে অনন্তকাল চলতে থাকবে। এই মহাশূন্যের শেষ কেউ পাবে না। অনন্ত অসীম, সেই অনন্ত চিন্তইব ধ্যান। এই অনন্ত চিন্তায় যখন মগ্ন হয়ে যায় না, এই ক্ষুদ্র চিন্তায় এই সমস্ত জাতাজাতি দলাদলি এগুলো থাকে না, সে মানুষ আনন্দময় হয়ে যায়। হরিবল হরিবল। তার সঙ্গে যুক্ত অবস্থায় যারা মানব আকারে ঘোরে, তাদের পূজা করলেই ঈশ্বর সেই পূজা পান। তাদের পূজা করলেই ঈশ্বরের কাছে সেই পূজা পৌঁছায়। করো মানুষ ভজন, মানুষ পূজন, করো মানুষ ভজন, মানুষ পূজন, মানুষ ভজন, মানুষ পূজন, অর্ঘ্য দেও মানুষের পায়। এই মানুষ পুজিলে মানুষে মানুষ পাওয়া যায়। হায় এই মানুষ পুজিলে মানুষে মানুষ পাওয়া যায়। কলির মানুষ শ্রী গৌরাঙ্গ চৌষাত্য মহন্ত, যার নামের গুণে জগামাধা হয়েছিল শান্ত। হয়েছিল শান্ত। সবাই কিন্তু মানুষ রূপে এসেছে। শ্রীকৃষ্ণ মানব রূপে এসেছেন, রামচন্দ্র মানুষ হয়ে এসেছেন, শ্রী চৈতন্য মানুষ হয়ে এসেছেন, হরিচাঁদ ঠাকুরও মানুষ হয়ে এসেছেন, গুরুচাঁদ ঠাকুরও মানুষ হয়ে এসেছেন, বাবা বিশ্ববন্ধু মানুষ রূপে এসেছেন, বাবা জগদীশ মানুষ রূপে এসেছেন, বাবা সুখহরি তিনিও মানুষে এসিয়া মানুষে মিশিয়া করেছে মানুষের লীলা। কলির মানুষ শ্রী গৌরাঙ্গ চৌষাত্য মহান্ত, যার নামের গুণে জগমাধা হয়েছিল শান্ত। হয়েছিল শান্ত। কত মরা মানুষ হলো জানত, মরা মানুষ হলো জানত। কত মরা মানুষ, মরা মানুষ হলো জানত, উঠে হরিচাঁদ মানুষের নাম। এই মানুষ পুজিলে মানুষে মানুষ পাওয়া যায়। হায় এই মানুষ পুজিলে মানুষে মানুষ পাওয়া যায়। গোলক তারক মহানন্দ মানুষ ছিল যারা, নাম প্রেম অশ্রু সিক্ত যাদের নয়ন তারা। যাদের নয়ন তারা। গোলক তারক মহানন্দ মানুষ ছিল যারা, নাম প্রেমে অশ্রু সিক্ত যাদের নয়ন তারা। যাদের নয়ন তারা। ওয়ে হীরা মন তাই দিশ
মানুষের উপরে একজন মানুষ, দুইজন মানুষ বসবাস করে। মনে রাখবেন, ভগবানই আসুক, অবতারই আসুক, বিশ্ববন্ধু আসুক, আসুক জগদীশ বা সুখ, তাদের আনার সম্পূর্ণ কৃতিত্ব কিন্তু তাদের মাতা পিতার। হরিবল হরিবল। সব মানুষের উপরে মাতা পিতা বাস করে। আমি কোথাও কোনো ভালো সন্তানকে দেখলে তার মাতা পিতার উদ্দেশ্যে আগে শ্রদ্ধা জানাই। এটা মনে রাখবেন। আপনাদের ভালো করে দরকার জানা, এয়ারপোর্ট তৈরি না হলে সেখানে কিন্তু প্লেন নামে না। আজকে উনি সাধু হয়েছেন, কৃতিত্ব ওনার মা বাবা। নৈশ শান্তি নিকেতনে মাতা পিতা দুইজনে মিলন বা সস্বাদনে যেদিন হয়েছিল মিলন, সেদিন তারা ছিল না শুধু কামের ঘরে, তারা ঈশ্বরকে স্মরণ করে সেই মহৎ আত্মাকে তারা করেছিল আকর্ষণ। অধিকাংশ মানুষ যারা কামের ক্ষুধা মিটাইতে জগতে স্বামী স্ত্রী মিলন হয়, তারা এই জন্য কামুক সন্তান ছাড়া তার জন্মে না। একটা ভালো সন্তান উপহার দেওয়া এত সোজা না জগতে। লাদেনের মতো একটা জন্মালি পৃথিবীর শেষ, বোঝেন না কি? কাম সারা হয়ে যাবে। আর নেতাজির মতো একজন জন্ম নিলে তার ধাক্কায় ব্রিটিশ ভারত ফেলে চলে যেতে বাধ্য হয়। বুঝতে পারেন তো ব্যাপারটা কি? ক্ষুদিরামের মতো সন্তান জন্মেছিল, মাতঙ্গিনী হাজরার মতো সন্তান জন্মেছিল। তারা বুক পেতে দিয়ে ভারত মাকে শৃঙ্খল মুক্ত করবার জন্য জীবন দিয়ে গেল। তার মা বাবা কিভাবে তাদের জন্ম দিয়েছিল? বাঘা যতীন। মোটে 3 বছরের সময় ছেলে ফেলে দিচ্ছে জলের উপরে। একজন কাহা, দিদি তুমি কি করছো? ছেলে তো জল খেয়ে মরে যাবে না। কয় রাখ, মার চাইতে বেশি দরদ দেখা দিয়ে যাস নি। আজকে তো পুকুরের জলে ফেলেছি। আমার যতীন একদিন বাঘা যতীন হবে, সাগর পাড়ি দেবে। আমি সেইভাবেই তৈরি করব, এমনি এমনি না। বাবা সুখহরি যে জন্ম নিয়েছিলেন, ওই বলাকড়ি গ্রামে তো আরো কত সংসার ছিল, আরো কত মানুষ বাস করতো। তো ওই ঘরটাই কেন আসলো? সেই সাধু রামসুন্দর নাম, তাই না? তাকে তো আগেই সাধনার ঘরে বিশ্বপিতা তিনি ইঙ্গিত দিয়েছিলেন, তুমি যে জন্য সাধনা করছো তোমার চিন্তা নেই, আসছি। দেখেন, একটা কথা আমাকে বলতেই হবে, তাই নাহলে অসম্পূর্ণ থেকে যাবে। যার যার গুরু তার কাছে পূর্ণ, পূর্ণ ব্রহ্ম। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, একদম এতে কোনো ভুল নাই। যার যার ভাব তার কাছে উত্তম, তটস্থ হইয়া বিচারিলে আছে তারতম। এটাও শাস্ত্রের কথা, আমার কথা না। অবতার কিন্তু একরকম নয়। পূর্ণ অবতার, অংশ অবতার, কলা অবতার, ভাব অবতার, আবেশ অবতার, কিছু আছে তাৎক্ষণিক অবতার। যেমন প্রহ্লাদকে উদ্ধার করবার জন্য, তার বাবাকে বধ করবার জন্য তাৎক্ষণিকভাবে নরসিংহ মূর্তি ধরতে হলো, আর কোনো কাজ করে নাই। মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ এগুলো তাৎক্ষণিকভাবে এসেছে, সঙ্গে কোনো পারিষদ নাই। পূর্ণ অবতার আসে যাবে শোনো দিয়ে মন, একাই আসে না, সঙ্গে থাকে পারিষদগণ।
এবং প্রত্যেক পারিষদে ক্ষমতা অবতারের মতোই থাকে। তারা নিজেকে প্রচার করে না, তারই প্রচার করে যাতে হরি হরি না হয় জীবের ঘরে ঘরে, হয় হয় জীবের ঘরে ঘরে, আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। প্রত্যেক অবতারের পিছনে তাদের জন্মে ভালো কাহিনী আছে, এমনি এমনি না। শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিল কংসের কারাগারে। মা ছিল একধারে, বাবা ছিল একধারে। মা বাবা দুই পাশে থাকলে পরে সন্তান জন্ম নিতে পারে? মা বাবার মিলন হতে হয় না? তার মধ্যে দিয়ে তিনি আবির্ভূত হলেন। বুঝতে পারছেন কি বলছি? এখনো সেই কংসের কারাগার আছে, যদিও অর্ধেকটাকে মসজিদ করে নিয়েছে। আমি নিজে দেখে এসেছি। আপনারা গেছেন না মথুরায়? কারা কারা গেছেন হাত তোলেন, আমি একটু দেখি। অর্ধেক মসজিদ বানাইছে, দেখছেন? অবশ্যই উদ্ধার হবে। শ্রীকৃষ্ণের জন্মভূমি অবশ্যই উদ্ধার হবে। রাম জন্মভূমি যখন উদ্ধার হয়েছে, শ্রীকৃষ্ণের জন্মভূমিও ভারতবর্ষে উদ্ধার হবে। শ্রী চৈতন্যদেবের জন্মেরও একটা বিরাট কাহিনী রয়েছে। কারণ ওই যে অদ্বৈত মহাপ্রভু তুলসী পাতা ভাসিয়ে দিয়েছিলেন গঙ্গার জলে, সেই তুলসী পাতা যখন উজানে চলে, একই সচী মাতা স্নান করতে এসেছিল, তার নাভি পদ্মে গিয়ে স্পর্শ করল। তখনই বুঝতে পেল ঠাকুর আসার পূর্বাভাস। বাবা শুকহরির জন্মেও কাহিনী আছে। রাম সুন্দর সাধু ছিলেন, করে ঈশ্বরের ধ্যান। দলিত পতিত কাঁদে একবার আসো ভগবান, একবার আসো ভগবান, আসো ভগবান। গভীর ধ্যানমগ্ন অবস্থায় কখনো চোখের জলে ভেসে গড়াগড়ি যায়, হে প্রভু, দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত জনে উদ্ধারের পথ করে দাও। মানুষে মানুষে দেশাদেশি রেশাদেশি একাকার করে দাও প্রভু, প্রেমের বন্যায় ভাসিয়ে দাও। হরিবল হরিবল হরিবল। তার সাধনাতে তুষ্ট হল স্বয়ং ব্রহ্ম সনাতন। বলে বলা করি হবে সেই মানুষ রতন। হায় হায় মানুষ রতন, হায় হায় মানুষ রতন। চিন্তা করিস না, উদ্ধারের পথ হবে। এই খবর যখন বলাকড়ির মানুষ পেল, তাদের একটা আনন্দের জোয়ার বইতে লাগলো। এই গ্রামে স্বয়ং হরি তিনি আসবেন, তিনি সবাইকে ভালোবাসবেন, প্রেম দান করবেন, প্রেমের বন্যায় ভাসাবেন। কোথায় আসবেন? এদিকে বাবা শুকহরির ওই বাড়িতে চলছিল অমাবস্যায় কালী পূজা। আগে ঠাকুর মশাই কালী পূজা করতেন, পূজার ধুমধাম। এর মধ্যে দিয়ে বাবা শুকহরি প্রসব হয়েছে। এমন এক আলো, এমন এক জ্যোতিতে
ঘর ভরে গেছে, সবাই আনন্দে উলুধ্বনি হরিধ্বনি করছে, পরমানন্দে শঙ্খ কাসর বেজে উঠেছে। মানে ঠাকুর মশাই তো পুজো করতেছে, ঠাকুর মশাইকে এই বাড়ি বাড়িতে পুজো একটা হচ্ছে, আর ভিতর বাড়িকে আর এক পুজো আরম্ভ হয়েছে নাকি? হ্যাঁ, এই জায়গা ঢাক বাজে, কাসর বাজে না হয়, ভেতর বাড়ি কেন এত বাজে না শোনা যায়? ভেতর থেকে ঠাকুরের কাছে তখন খবর দিল এক মহাযোগী সম্পন্ন সন্তান ঘরে উদয় হলো। হায় হায় ঘরে উদয় হলো, হায় হায় ঘরে উদয় হলো। আনন্দময়ীর কোল জুড়ে যে সন্তান এলো, তার অঙ্গে যেন কোটি চন্দ্রের আলো জ্বলতেছিল। হায় হায় হরি হরি বলো, হরি হরি বলো। মায়ের নাম আনন্দময়ী, বাবার নাম কোদাই। 1314 সালে এই ঘটনা হইল, কিন্তু ঠাকুর মশাই কথা শুনে রাগিয়া যে গেল। সন্তান জন্ম নিয়েছে ঘরে, কোন অপায়া জন্ম লয়, অসুচি হয়ে গেছে, পূজা করা আর সাধ্য নয়। উনি টিকি খাড়া করিয়ে আর পূজা হবে না। এবারই ছেলে জন্মেছে, আতুর পড়িছে না, অসুচি হয়ে গেছে। উনি সব টোপলা টুপলি নিয়ে আটা দিচ্ছে, বাড়ি চলে গেছে। সবাই চিন্তিত হয়ে গেল, মায়ের পূজা বন্ধ হয়ে গেল। ব্যাপারটা কি হলো? আনন্দের বিঘ্ন ঘটল। ঠাকুর মশাই রাগ করে বাড়ি চলে গেছে। উনি বাড়ি যেয়ে শুয়ে পড়েছে, কেবল ভাত ঘুম আইছে। ভাত ঘুম চেনেন তো, পুরো ডিপ ঘুম না। এর মধ্যে মা আমার দৈব বাণী যায়, তুই তাড়াতাড়ি যাই ওই কোদাইয়ের আনবি নাই। তুই ভুল করেছিস, যার পরশে সর্ব অসুচি সূচি হয়ে যায়, সেই মানুষ ওই বাড়িতে হয়েছে উদয়। হায় হায় যার দর্শনে সর্ববিপদ হয়ে যায় ভঞ্জন, তার আগমনে অসুচি হবে কি কারণ? হায় হায় যা যা যা, তাই না হলে তোর বংশ সাপ হয়ে যাবে বটে। মা কালী এইভাবে গর্জন করে ওঠে। লাভ দিয়ে ঠাকুর মশাই উঠে বারবার ক্ষমা চায়, মা গো আমি তোমার চরণে করেছি অন্যায়। আশা ধরে দৌড়চ্ছে এই ভাষা। ওরে বাবা, দৌড়চ্ছি দৌড়চ্ছি এই বাড়ি গেছে, যাই এত ঠুস হয়ে পড়েছে, আমারে ক্ষমা করো, আমারে ক্ষমা করো, আমি বুঝতে পারি নাই। বাবা সুখরি সেই সন্তান রূপে এসেছে, প্রথম কি একদম টান টান হয়ে প্রণাম গেছে, বলে ওরে ওরে আজ এই ঘর আলোকিত করে স্বয়ং হরি জন্ম নিয়েছে রে। হরি হরি বলো, হরি 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 হরি। হরি সেই ঠাকুর মশাই
বৃন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হায় হরি বল। করো মানুষ ভজন, এই মানুষ করো মানুষ ভজন, মানুষ পূজন, মানুষ ভজন মানুষ পূজন আমার ঘোড়াও মানুষের পায়। এই মানুষ পুজিলে মানুষের মানুষ পাওয়া যায় হায় রে এই মানুষ পুজিলে মানুষের মানুষ পাওয়া যায় মা আনন্দময়ী বাবা কোদাই পালন করত পবিত্র জীবন, সত্যভ্রষ্ট জীবনেও হয়নি কদাচন। পবিত্রতা নিয়ে সংসার করেছিল তাই, সুখহরি সেই ঘরে নিলেন এসে ঠাই। তাই আমার গানের শেষ পর অসীম বলে মাতা পিতা সব মানুষের শ্রেষ্ঠ, মনের ভুলে দেই না যেন তাদের মনে কষ্ট। তাদের মনে কষ্ট অসীম বলে মাতা পিতা সব মানুষের শ্রেষ্ঠ, মনের ভুলে দেই না যেন তাদের মনে কষ্ট। তাদের মনে কষ্ট সতীর কাছে পতি, আবার সতীর কাছে প্রতিষ্ঠ সতীর কাছে প্রতিষ্ঠ, সতীর কাছে পতি, আবার সতীর কাছে প্রতিষ্ঠ মালাবতী প্রমাণ দেয়। এই মানুষ বুঝিলে মানুষের মানুষ পাওয়া যায় হায় রে। বাবা শুভ হরি বল, হরি হরি বল। পাওয়া যায় আছেন যত বিজ্ঞ শ্রোতা পালন করবেন, নীরবতা বলতে হবে হরি কথা, সভ্য সবার ঠাই। যেভাবে প্রশ্নদান করেছিল সভাস্থান, প্রথম একখান গেয়ে গান আমি কিছুটা জবাব দিলাম সবার ঠাই। আরো যেসব প্রশ্ন করে গিয়েছে কাব্যবাস হলে প্রত্যেকটা ধরে ধরে দিতে চাই সমাধান। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী যারা সাধু গুরু বৈষ্ণব আছেন তারা একটু ধৈর্য ধরে শুনবেন সভাস্থান। আমি কখনো যাইনি ভুলি, মনে আছে সেই প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন করেছে উত্থাপন, সাকার আর নিরাকার দেখিয়ে জগতের মাঝাব মানুষ আস্তিকবাদীরা দুইভাবে করে থাকে ভজন আর পূজন। জবাব দিয়ে বুঝাও স্পষ্ট, নিরাকার শ্রেষ্ঠ না সাকার শ্রেষ্ঠ। এবার শোনো দিয়ে মন, তুমি প্রেমানন্দ, তোমার মধ্যে তো নিশ্চয়ই আছে প্রেমের ভরা আনন্দ। আমিও তোমাকে ভক্তিপূর্ণ প্রণাম করি দান। তুমি যখন আমার কাছে এলে কিছু প্রশ্ন জবাব জানতে চাইলে, তাহলে তুমিও তো মানুষটি মহান। আর যেসব প্রশ্ন করে জানতে চেয়েছ আমার ধারে, তোমার ভিতরে আছে উন্নত মার্গের জ্ঞান। তাই যদি না থাকে এই প্রশ্ন কেউ করতে পারে না কাউকে, এটাও আমি বুঝেছি সভাস্থান। তবে শোনো, ঈশ্বরকে নিরাকার বলা হয়। মানুষের ভাষা যতদূর পৌঁছায় তার উপরে তোর বলা সম্ভব নয়। নিরাকার, পূর্ণ ব্রহ্ম, এইসব ভাষা দিয়ে মানুষ শান্তি পায়। তারে পূর্ণ ব্রহ্ম বললেও কম বলা হয়। পূর্ণ মানে তো একটা শেষ আছে নাকি? পূর্ণ এক গ্লাস জল, পূর্ণ এক পেট ভাত, ঠিক কি না? পূর্ণ এক পালা গান। তাহলে পূর্ণ বললে তার কিন্তু আছে সমাধান। তিনি এমন পূর্ণ বটে, আমি বলি সভাতকে ওং পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাত
পূর্ণ মুদচ্যতে পূর্ণমে বা বশিষ্যতে, মানে সে যে পূর্ণ তাহা হইতে অনন্ত পূর্ণ যদি বহির্গত হয়, সেই পূর্ণর এক বিন্দুও কমা সম্ভব নয়। যা অসীম অনন্ত অনাদি, তবু আমরা পূর্ণ বলি। পূর্ণ ব্রহ্ম রামচন্দ্র, পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ বলি না? ঠিক ওই রকম যার আকার নির্ণয় করা কারো সম্ভব নয়, ইত্যার্থে আমি বলি সভ্য সভাতে তাকে নিরাকার আখ্যা দেওয়া হয়। যেমন একটু লক্ষ্য করুন, যারা যারা শুনতে এসেছেন কবিগান, আমি নরাধম হতে পারি, বসে শোনেন নরনারী, কিন্তু কবিগানের মধ্যে যেগুলো আলোচনা হয় তা সঠিকভাবে যদি একটু গ্রহণ করা যায়, বাড়ে কিন্তু অনেক দিকের জ্ঞান। আমরা যখন জ্যামিতি করতে যাই তখন প্রথম যে সংজ্ঞাটা আমরা পাই তার নাম বিন্দু। বিন্দু কাহাকে বলে দেখবেন, প্রথমেই বিন্দু কাহাকে বলে। সেখানে কি বলা আছে এটা জানেন সকলে, যার দৈর্ঘ্য প্রস্থ কিছুই নাই, শুধু অবস্থান আছে, তাহাকে বিন্দু বলা হয়। এই যে সংজ্ঞাটা, এটা কিন্তু ভুল। যার অবস্থান আছে তার কিছু না কিছু দৈর্ঘ্য প্রস্থ আছে, যার অবস্থান আছে। আমি প্রমাণ দেব আপনাদের কাছে। আপনি খালি চোখে ছোট বিন্দু দেখতে পান, কিন্তু যদি কেউ আতসী কাজ ধরে বলের মতো দেখা যাবে বিন্দুটারে। বাড়ি যেয়ে দেখবেন আপনারা যত জ্ঞানবান, ঠিক ওই রকম ঈশ্বরকে দেখার সাধ্য আমি সবাই বলি অদ্য আধুনিক বৈজ্ঞানিকদের কোনো যন্ত্রের দ্বারা সম্ভব নয়। ঈশ্বর তো দূরের কথা, শোনেন বিজ্ঞ শ্রোতা, বছর দুয়েক আগে আমরা পেয়েছিলাম যার ভয়, 2-3 বছর ধরে আমরা মুখ ঢেকে চলেছি নারী নরে। ওটাকে যেন কি কয়, হ্যাঁ, করোনা। যদি বউয়ের হয় করোনা, স্বামী কয় সরোনা। খবরদার হাত দিয়ে হাত ধরো না, কয় না? তা করোনা একটা কাজ করিছে, প্রেমিক প্রেমিকার চুমো খাওয়াটা বন্ধ করিছে, আর কিছু ওখান না। মাইরি বসে শোনেন জ্ঞানী না, এখন বিদেশের মানুষ অত কোনো কোনো চুমো খায় না। আমি তো বিদেশে যাইয়ে দেখছি, আর এসে জড়াই করে চুমো দেয়, বাড়ি আর খায় না। এখন আর চুমো খাই না, এখন বুঝেছেন, হাত দিয়ে তাই হাত ধরতে চাই না, কায়দা আছে। তাহলে করোনাকে কি বলা হয়? ভাইরাস বলে দিয়েছে পরিচয়, তাই তো? আপনারা কেউ করোনা দেখেছেন? এই জায়গার কথা কবেন, কিন্তু দেখছেন করোনা? নারী না পুরুষ না হিজড়িয়ে দেখছেন? দেখেন নাই, কেউ দেখেন নাই। আস্তে কথা বলো না, আমার কথাই করুন লক্ষ্য। করোনা এত সূক্ষ্ম, খালি চোখ তো দূরের কথা, বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যেও দেখা যায় না। শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্রের কথা যদি বলি, তার দ্বারাও দেখা যায় না। তাহলে কিসের দ্বারা দেখা যায়? যাকে মাইক্রোস্কোপ বলা হয়, ইলেকট্রনিক্স অনুবীক্ষণ যন্ত্র বলেছে বিজ্ঞানের ভাষায়। তাহলে সেই ভাইরাসকে দেখতে গেলে ইলেকট্রনিক্স অনুবীক্ষণ যন্ত্র না হলে দেখা সম্ভব নয়। ওমা একটু লক্ষ্য করে শোনেন, তাহলে ভাইরাস দেখতে গেলে ইলেকট্রনিক্স অনুবীক্ষণ না হলে, অনুবীক্ষণ যন্ত্র না হলে কেউ দেখতে পারে না বসুধায়। আমি বলি সভাকক্ষ, ঈশ্বর এতটাই সূক্ষ্ম যে তাকে দেখার মতো কোনো যন্ত্র মানুষের তৈরি করা সম্ভব নয়। একমাত্র তৈরি হয় সাধনার দ্বারায়। দিব্য নয়ন জাগলে পরে তখন সে দেখতে পারে, সে যায় সেই আনন্দের বাজারে। হরিবল হরিবল, সে মানুষ হয় প্রেমানন্দময়। এসব আধুনিক বিজ্ঞানের দ্বারাই সম্ভব নয়। এই সাধনাটা সাধুরা জানে বলে
কারো যদি ক্ষুধা লাগে দিলে সে গিয়ে সাধুর চরণ তলে করে আত্মনিবেদন। সাধুর সেই সাধনা ধরে সঠিক পথে যদি সাধনা করে তাহলে সেও তাকে দেখতে পারে, বলে সাধুজন। এইবার নিরাকার আর সাকার বলে গেছে সবার মাজার। আমার মনে হয় নিরাকারে সাধনায় আনন্দ পাওয়া যায় না। আমরা সাকার দেহ নিয়ে চলাফেরা করি, বসে শোনেন নরনারী। খিদে লাগলো, আমি যদি কই নাও নিরাকার বাদ দিলাম, খাও, কাজ হবে নি? কেন হবে না? কেন? ভাত নিরাকার, খাবা, পেট ভরে গেল, কাজ হবে? ক্ষুধা নিরাকার, দাঁড়িয়ে বলি সবার ধার, কিন্তু সাকার ভাত ছাড়া নিরাকার ক্ষুধা যেমন নিবৃত্তি হয় না, তেমন আপনার সেই ভগবত প্রাপ্তির আকাঙ্ক্ষা সাকার সাধনা ছাড়া পূর্ণ হয় না। নিরাকার সাধনা যেমন কেমন? যেমন কাপড় খুলে চোপড় পরা তেমন। একটা গল্প কব মা, আমারে খারাপ বলবার নাকি আবার? কব? ওই বুড়ি কয় হ্যাঁ কও। ওই বুড়ি করছে ভালো না, বুড়ি হলে কি এখনো রস শুকোই গেছে নাকি? কারো বা বাইরে পাকে, ভিতরে সবুজ থাকে, মনের ফাঁকে ফাঁকে ডাকে কত দোয়েল চন্দনা। ওই বুড়িমা আমার মন্দ না, আমি করি চরণ বন্দনা। না মুখ ডাকিয়ে না, বলতেছি তো। চুপ করে থাকেন সবে। সাকার নিরাকার নিয়ে একটা ছোট্ট গল্প বলতে হবে। একজন কাপড় বিক্রি করে পাড়ায় ঘুরে ঘুরে, দেখবেন যে যা বিক্রি করে ঠিক সেইভাবে সে কিন্তু হাত ছাড়ে। তার বাচন ভঙ্গের ভিতরে সেই রকম রসবোধ যদি পাওয়া যায় তাহলে তার দোকানের মাল বেশি বিক্রি হয়। যেমন কেউ ছোলা ভাজা বিক্রি করে, লোক যায় কয় ছোলা ভাজা নেবা, ছোলা ভাজা, ও ছাতা খাবে না কেউ। ছোলা ভাজা লাগবে, ছোলা ভাজা, এটা কেমন খাতি মজা, এটা কায়দা মনে হয় নাকি? ঝালমুড়ি দেবো, ঝালমুড়ি কিনে খাই তাড়াতাড়ি। কি আবার গ্লাসের মধ্যে আবার ওই যে চামচ দিয়ে আবার ঠন 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 করে, না খাইয়ে পারা যায় না, শব্দ শুনলি পরে, ঠিক নাকি? যে কাপড় লম্বা, ও ডাকও দেশে লম্বা, কাপড় চোপড় নেবেন, কাপড় চোপড়। রাজার রানী বসা ছিল, রানীর কানে ওই হাক গেল। রানী ডেকে বলে, রাজার ঠাই, জীবনটা ভরে কত কাপড় কিনে দিলে আমারে, কোনোদিন একখান সোপড় কিনে দেও নাই। তুমি আমার কথা লবা, আজকে ওই সোপড়ওয়ালার কাছ থেকে একখান সোপড় দিবা। রাজা কয় ঠিক আছে। এই চোপড়ওয়ালা, কি রাজামশাই? দিয়ে যা, সোপড় দিয়ে যা। কয় আপনি কন কি? রাজা কয় আপনি কন কি? এইমাত্র কি কইলেন? কাপড় চোপড় নেবেন, কাপড় চোপড়। রানী ডেকে বলে, আমার ঠাই কাপড় দিয়ে দরকার নাই, চোপড় একখানা ভালো চোপড় চাই। ও দেখছে কোন ভেজালে পড়লাম রে ভাই। কয় রাজামশাই, ওটা কথার কথা, ভাত টাত, পান টান, কাপড় চোপড়, গান টান, এই মোটে কথা কবি নেই, চোপড় এই জায়গা দিয়ে তারপর যাবি। তা যে ওই কাপড় বিক্রি করে সে আবার ওই সম্প্রদায়ে হচ্ছে পরামানিক। কেউ রাগ করেন নাই যদি কেউ থাকে আবার, বুঝতে পারছেন? আমাদের আঞ্চলিক ভাষায় যেন কি কয়, না ওটা আমি মাইকে কব না, কালিকানা রাগিয়ে যায়। আপনি তো কয়ে দিলেন নাপিত, আমি কব না। আপনি যেটা কইছেন ওইটা আমি ওই বললাম, আমি কে কতি যাবো কেন? তা ও মনে মনে ভাবে তাই আমাদের দেখলে তো বলে সবাই আমাদের মধ্যে নাকি 16 সোঙা বুদ্ধি আছে। তাহলে একটা সোঙা খাটাই যাই রাজার কাছে। ও করজোড়ে ডাক দিয়ে বলে, রাজার ধারে রাজামশাই, সোপড় আছে, তবে আজকে ভালো সোপড় নাই। এইটুক আমি বলে যাই আপনার কাছে, যদি আপনি ভালো সোপড় চান এনে দিতে পারি একখান। দাম কেমন? বলে 10,000 আছে, 50,000 আছে, 1 লাখ আছে,
2 লাখ আছে, 5 লাখ আছে, 10 লাখ আছে, 25 লাখ পর্যন্ত আছে। জিজ্ঞেস করেন রানীর কাছে কোন দামের চায়। এই যদি কোনো মায়ের কাছে জিজ্ঞেস করা হয়, তা মা কোনটা কবে? 10,000-এরটা কবে? রানী ডেকে বলে, তাই দেবাই যখন ওই 25 লাখেরটাই চাই। দিয়ে দেশে শেষ গাই। কাপড়ওয়ালা ডেকে কয়, রাজা মহাশয় ওইটা কিনে আনার মতো তো আমার যোগ্যতা নাই, অন্তত অর্ধেক টাকা আগাম দিলে হয়তো বিশ্বাস করে দিতে পারে আমার করতলে, অন্তত 1,10,000 টাকা চাই। তাই ঠিক আছে দিচ্ছি, অগ্রিম 10 লাখ দিল। দেখেন সোঙায় কাজ হয়ে গেল। ওর সমস্ত নাম ঠিকানা লিখে নিল, ফটোকপি করে নিয়েছিল। শোন, 7 দিনের ভিতরে সোপর পরাবি রানীমারে, না পারলে পরে তোরে কিন্তু কোতল করে দেব কবরে। ঠিক আছে। ওই 10 লাখ টাকা সঙ্গে করে বাড়ি যাইয়ে খাটের পরে ভুট হইয়ে শুইয়ে কাঁদতেছে। বলছিল রান্নাঘরে, কান্নার ধ্বনি শোনার পরে স্বামীর কাছে গেছে, কি হয়েছে, কাঁদবো কেন? ওই টাকার প্যাকেট দিয়েছে, নিয়ে টাকা, এত টাকা? কয় আমি আর 7 দিন আসি, যা করবি এই 7 দিনের মধ্যে করিয়ে রাখা মানে। আর টাকা দিলাম 10 লাখ, খবরদার করি মানা, কোনো সিট ফান্ডে কিন্তু এই টাকা রাখবি না, একদম ভালো টাকা রাখবি। কি হয়েছে? বলে রাজার রানী কাপড় চাই না, চোপড় চাইছে। এই জন্যে আমি 1 সোনা খাটাই দিছি রাজার কাছে। আমি ডেকে বললাম, তাই আজকে ভালো চোপড় নাই, তা 25 লাখ টাকা দিলে ভালো একখানা চোপড় মেলে। রানী তখনই ডেকে বলে, আমি ওই চোপড়ই চাই। তাই বলি, তোর কাছাকাছি 10 লাখ আমি অগ্রিম বাইনা নিয়ে আইছি। রাজা ডেকে বলে, আমার ধারে 7 দিবসের ভেতরে যদি চোপড় না দিতে পারি রানীরা আমারে কোতল করে দেবে কবরে। বলি আমি চোপড় দেবো কোন জায়গায়? কয় চুপ করো, তুমি 1 সোনা খাটাইছো, তা আমার সোনা বাদ রয়েছে না কোনো? আমারে কি আমার বাবা সোনা ছাড়া দিয়েছে নাকি? হ্যাঁ বল, আমি কি সোনা ছাড়াইছি? কি সোনা? কথা লবা, এক্ষুনি বাজারে যাবা, ঝিকিমিকি করা একটা সুটকেস কিনে নিয়ে আসবে, একদম ঝিকমিকি 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 করবে, ভিতরে কিচ্ছু থাকবে না, তালা দেওয়া থাকবে, মাথায় করে নিয়ে যাবে, মনে হবে কত ওয়েট। রাজাকে ডাকবে, রানীকে ডাকবে, মন্ত্রীকে ডাকবে, বলবে শোনো রাজামশাই, এই চোপড় দেখতে পাবে কারা? একমাত্র সতী মায়ের পুত্র বা কন্যা হবে যারা। এই চোপড় ধরা পড়বে না তার চোখে যদি কারো মায়ের যুবতীকালে এতটুকু দোষ থাকে। যাও, যা করার করে দিলাম। প্রথম জিজ্ঞেস করবা মন্ত্রীকে, তালা খুলে ডালা তুলে দেখুন কেমন চোপড়। যাও, সোনা দিয়ে দিলাম খাটাইয়ে। ওই বলে তো দেশে পাঠাইয়ে রাজবাড়ি গিয়ে একেবারে কষ্ট করে বইয়ে যেন নিয়ে গেছে আর কি। রাখে রাজাকে বলে, ডেকে ডেকে রাজামশাই মন্ত্রীকে আনেন, রানীকে আনেন, এই সবাই আমি চোপড় বের করব। মন্ত্রী এলো, রাজা এলো, রানী ছিল। ও তখন ডেকে বললো, রাজামশাই একটা কথা শোনেন। কি? এই চোপড় দেখতে পারবে কারা? একমাত্র সতী নারীর পুত্র বা কন্যা হবে যারা, তাছাড়া কিন্তু দেখা সম্ভব নয়। এইবার আপনার এই সভাপরি চোপড় আমি বের করি। খুলিয়ে তখন ওই বাক্সের তালা উঁচু করিয়ে ডালা ভিতরে হাত দিয়ে বের করে নিয়ে মন্ত্রীর কাছে গিয়ে বলছে, মন্ত্রীবর দেখুন তো কেমন চোপড়। মন্ত্রী চাইয়ে দেখে তাই হাতে কিচ্ছু নাই। তাহলে তো আমার মা ভালো ছিল না। আমার মা যদি সত্যি সত্যি ভালো থাকতো তাহলে এই আমার চোখে ধরা পড়তো। কিন্তু মনে করি, ভাবো না, এই রাজসভায় আমার মারে আমি ছোট হতে দেব না। মন্ত্রী ডেকে বলে, এত সুন্দর চোপড় তুমি কোথায় পেলে?
আমি আগে যদি জানতাম আমার স্ত্রীর জন্য আমি দুখানা অর্ডার দিতাম। বাহ, সোঙায় কাজ হয়ে গেছে। এইবার ওই হাতখানা নিয়ে রাজার কাছে গিয়া বলে, ডাক দিয়ে, রাজা মশাই দেখুন আপনার কি পছন্দ হয়? রাজা চাইয়ে দেখে তাই, হাতে কিচ্ছু নাই। তো মন্ত্রী দেখতে পায়, আমি দেখতে পাই না, সবাই। তাই তো আমার মা ভালো ছিল না। মন্ত্রীর মা সতী হবে, রাজার মা অসতী হয়ে যাবে, তা আমি হতে দেব না। রাজা বলে, এমন চোপড় কোত্থেকে তুমি কালেকশন করলে? দুইখানা আনতে পারলে না? বাহ, ঠিক আছে। এইবার গেছে রানীর কাছে। রানী মাতা, এবার বলুন আপনার কথা পছন্দ হয়? রানী চাইয়ে দেখে তাই, ওর হাতে কিচ্ছু নাই। তাহলে মন্ত্রীবর দেখতে পেল, রাজা দেখলো চোপড় ভালো, তাহলে আমার মা তো ইন্টু বিন্টু করেছিল। হায় হায় হায়, আমি এই রাজসভায় আমার মায়ের গায়ে কলঙ্ক লেপন আমি করতে দেব না। রানী বলে কাপড়ওয়ালার দ্বারে, এত সুন্দর চোপড় তুমি আনলে দিতি আমারে, সত্যি একেবারে 7টা রং দেখি চোপড়ের ভিতরে ঝিকিমিকি ঝিকিমিকি করে। রানী ওর মারে আরো বেশি সতী বানাচ্ছে, রং দেখতেছে। বেনি আহ কলা, বেতে বেগুনি, নিতে নীল, আতে আসমানি, সতে সবুজ, হতে হলুদ, কতে কমলা, লাতে লাল, 7 রং একাধারে চোপড়ের মধ্যে ঝিকিমিকি ঝিকিমিকি করে। রাজা তো ঠিক পাইছে। রাজা কয়, রানীর গোচরে এত পছন্দ হলে পরে আমার কথা ধরো, পরনের কাপড়খানা খুলিয়া এই চোপড়খানা পরো। রানী করে মানা, এই চোপড় কোনোদিন পরা যাবে না, এটা আলমারিতেই বড়। চোপড় যেমন পরা যায় না, নিরাকারে তেমন আনন্দ হয় না। কায়দা আছে। নিরাকার নিরাকার বলো যে কয়জন? কে সেই নিরাকার? করেছ দর্শন, তাহাকে দেখিতে গেলে মন প্রাণ দাও গুরুর চরণ তলে। গুরুর স্বরূপের মধ্যে তাকে দেখতে পেলে এই বোধে যদি করো ভজন, সেই তো এসেছে মানব আকারে, একবার ভজন করো তারে। সুখ হরি এসে এবার ধরা দিয়েছে তোমাদের ধারে। জয় জয় সুখ হরি হরি বলে একবার উলুধ্বনি হরিধ্বনি করো সর্বজন। এই জন্যে সনাতন ধর্মের মর্ম বুঝে, তত্ত্ব খুঁজে এই সাকার পূজা এসেছে জগৎ মাঝে। তাই এই সাকারের মধ্যে দিয়েই সেই নিরাকারের পরমানন্দ লাভ করা যায়। এটা খালি আমার কথা নয়, লালন ফকির কি বলছে, একটা গান আমার মনে পড়ে গেছে। দত্ত, মানুষ গুরু নিষ্ঠা যায়, আরে ওরে মানুষ গুরু নিষ্ঠা যার, মানুষ গুরু নিষ্ঠা যার, সর্বসাধন সিদ্ধ হয় স্কয়ারের যে সূত্র, সেটা পশ্চিম বাংলায়ও যা, সারা ভারতবর্ষে তা, সারা পৃথিবীতে তাই। যখন কেউ সেই তত্ত্ব জানতে পারবে, যেমন মুসলমানদের মধ্যে 4টে মত আছে, হজিকতি, তরিকতি, শরীয়তি, মারফতি।
এই মারফতি মতের মুসলমান যারা, আমার সাইজির মতে তারা কিন্তু সবাই পীরের কাছে মুরিদ করা। আরে মেশে না, শুনবি না? আঙুলটা দিয়ে টিভি অন্তত মিশুয়া, বেহালাত দিয়া হারমোনির দিক লক্ষ্য কর, কামবে। যদি অনসুরও থাকে টিভিও তো মিশানো যায়। শোনো শোনো, দাও কান দাও। মিশাতে হবে বাবা। দেখেছো মেশে কি ওই জায়গাটা? কতদিন বলছি, লক্ষ্য করো, মন প্রাণ ডুবিয়ে দাও। যখন যেটা করবে সেটার মধ্যে ডুবে যেতে হবে। আস্তে একজন দীঘায় গেছে, দীঘা সকালে একটু বসিয়ে রয়েছে, চান করতে গেছে, বিকেল 4টে বাজে গেছে। পুলিশ যাইয়ে পাছায় দুল দিয়ে বাড়িয়ে দিয়ে কয়, তুই সকালে একটু বসে আছিস কি জন্য? আমি চান করবো। তো চান করিস না কেন? কই ঢেউ তো। আমি ভাবতেছি যে সময় ঢেউ বন্ধ হবে না ওই সময় আমি নাম বানে। কয় আরে বলো, ঢেউ তো উপর দিয়ে ডুব দিয়ে তলায় যাইয়ে দেখ কি শান্ত, কত ধন রত্ন আছে। এই ঢেউ কোনোদিন বন্ধ হয়? সাগরের ঢেউ কোনোদিন বন্ধ হবে না, তোমাকে ডুব দিতে হবে। চলো রে মন নিজ নিজ সন্ধানে, গোপনে অতি গোপনে, জানবে না রে কেউ তোমার প্রেমের ঢেউ শয়নে স্বপনে। তাই বাবা সুকহরি বেজির চামড়া গাই দিয়ে থাকতো, কেউরি বুঝতে যেত না। কারো মধ্যে কালি দেখাই দিল, দেখ ও যা, ওর দ্বারা যা। উনি দেখাইছিল বলে ওই সময় কালি, আর নয় খালি খালি। তাতে কিছু মানুষ ভাবলো যে আরে বাবা স্বয়ং কালী। ওটা যে ওনার খেলার পুতলি তা তো বুঝতে পারে না। হরি হরি বলো। নিজে একটু আবদালে থাকার জন্য কেউ এগোয় দেয় না, ডুবে যাও। মানুষ গুরু নিষ্ঠা যায়, ওরে মানুষ গুরু নিষ্ঠা যায়, মানুষ গুরু নিষ্ঠা যায়, ভালো না? মানুষ গুরু নিষ্ঠা যায়। নিরাকারে জ্যোতির্ময় যে আনন্দে সাকার হইল সে, নিরাকারে জ্যোতির্ময় জয় আকারে সাকার হইল সে।
সে সাকার মানুষ গুরু নিষ্ঠা মানুষ গুরু নিষ্ঠা নদী কিংবা বিল বাওয়ার খা ওরে খেপারে ও রে নদী কিংবা বিল বাওয়ার খা সর্বস্থলে একই একজন নদী কিংবা তাহলে কেউ উঠে আসবেন না ওরে একই মালিক সাই ফেরে সর্বঠাই হরি 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 ওরে একই মালিক সাই ফেরে সর্বঠাই একই মালিক সাই যাক কলিতে হইল সে গৌরবতার মানুষ গুরু নিষ্ঠা মানুষ গুরু নিষ্ঠা কুতর্কেতে দিন বয়ে যায় বিশ্বাসে ধন নিকটে পায় কুতর্কেতে হায় রে কুতর্কেতে দিন বয়ে যায় বিশ্বাসে ধন নিকটে পায় কুতর্কেতে বিশ্বাসে ধনী করে পায় সিরাজ সাইডেকে বলে লালনকে ওরে সিরাজ সাইডেকে বলে লালনকে সিরাজ কুতর্কের দোকান সে করে নায়ার মানুষ গুরু নিষ্ঠা মানুষ গুরু নিষ্ঠা মানুষ গুরু নিষ্ঠা মানুষ গুরু নিষ্ঠা অনুমানে নয় বর্তমানে যাহারি ভজন সাকার ভজন বলে তারে শোনো দিয়ে মন তিনি সাকার হয়ে আসেন যেহেতু আমাদের দেহধারীদের নিরাকার সাধনা প্রকৃতপক্ষে সম্ভব না। সাধনার তিনটি স্তর আছে, জ্ঞান যোগ ভক্তি। তিন সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশ।
জ্ঞান, জ্ঞানের সাধনায় নিরাকার ব্রহ্ম শুধু উপলব্ধি হয়। জ্যোতি স্বরূপ যোগীরা আত্মা দেখতে পায়। আর ভক্তির সাধনা হয় রে সাকার মূর্তি ধরে। তাই বারে বারে পরমেশ্বর সে আসে যে সাকারে। মানব দেহ ধরিয়া আমার সুখ হরি এলো। একবার সুখ হরি প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। আপনার বিশ্বাস এবং ভক্তির উপরে আপনার লাভ হবে। যার যেমন ভাব তার হবে তেমন লাভ। হ্যালো হ্যালো, আর একটু বাড়বে, একেবারে কমাই দিয়েছো কেন তুমি? হ্যালো হ্যালো, হ্যাঁ। তাহলে বিশ্বাস সবচাইতে বড় মূলধন, কিন্তু বিশ্বাস। তুমি আগে বলো বাবা সুখহরিকে তুমি বিশ্বাস করো কিনা তিনিই তোমার ঈশ্বর। এই জায়গাটা দাঁড়ানোটাই বহু জন্মের ভাগ্যের ফল। বহু জন্মের ভাগ্যের ফল কি? ফটিক সাধুর বাণী আছে, শোনো দিয়ামন মানুষের শোকে দেও দেহ মন। লাগবে না আর সাধন ভজন, শ্রী গৌরাঙ্গের আইন এমন সহজ করিল এই কলিকালে। আরে তাই একবার উলুধ্বনি দাও বাবা সুখ হরি বলে। হরি বল হরি বল হরি বল। ফটিক কয় কর্ম জ্ঞানী করে স্বার্থের বেচা কেনা, নিঃস্বার্থ প্রেমের গ্রাহক মেলে না মেলে না। আরে এখানে পুরো ব্রজ প্রেমের কথা হয়েছে। অন্যান্য অভিলাষিতা শূন্য জ্ঞান কর্মদানা প্রীতং আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তমা। এই জন্য বিশ্ববন্ধু ফটিক ঘোষের গানে আছে, মধুর ব্রজ রসের সাধন করা পারবি কি রে তোরা। এই যে অসাধ্য সাধনা ভাই রে ফণির মাথার মণি গড়া। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত বলছে, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধু সঙ্গ করে। শ্রদ্ধাটা হবে কি করে? বিশ্বাসী আমি যদি না করি তা শ্রদ্ধার জন্মটা হবে কোন জায়গা? এই জায়গা পাগল বিজয় সরকার আর এক ধাপের থেকে আরম্ভ করে দিলেন, বিশ্বাস বিনে বিশ্ব মাঝে ঈশ্বরের সাধনা হয় না। বিশ্বাস ভক্তি মুক্তির সিঁড়ি যুক্তি তর্কে নাগাল পায় না। আগে তুমি বিশ্বাস করো কিনা নিজের কাছে জিজ্ঞেস করো। বিশ্বাস আসে গেলেই কাজ আরম্ভ হয়ে যাবে তোমার। যেদিনের থেকে তোমার অটুট বিশ্বাস আসবে সেদিনের থেকেই তোমার কাজ আরম্ভ হবে। তখন বলা লাগবে না, শ্রদ্ধা এমনিতেই আসবে। তাহলে প্রথম বিশ্বাস পরে শ্রদ্ধা যদি কারো জন্মায়, সে জানে বাবা সুখ হরি পরমেশ্বর পরম দয়াময়। এইটুকু জানিয়া চরণে সপে দেহ মন, একবার প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধু সঙ্গ করে। সাধু সঙ্গ হইতে হয়
শ্রবণ কীর্তন শ্রবণাগ্রে হয় জীবের অনর্থ নিবর্তন। অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচি উপজয়। রুচি হইতে চিত্তে বাড়ে আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্মে কৃষ্ণ প্রীত্যাঙ্কু। সেই ভাব গাঢ় হলে ধরে প্রেম না। ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। তাহলে আগে বিশ্বাস করলে শ্রদ্ধা জন্মাবে, শ্রদ্ধা জন্মালেই তার বাক্য অক্ষর ব্রহ্মস্বরূপ তুমি পালন করতে থাকবে। তিনি বলতেন হগা না হলি বগা রে পাওয়া যায় না। হগা না হলে বগারে পাওয়া যায় না। প্রত্যেকটা মানুষের একটা জায়গা থাকতে হয়। সে যত বড় জ্ঞানী হোক, যত বড় বিজ্ঞানী হোক, যত বড় পণ্ডিত হোক, যার একটা জায়গা নাই, যে জায়গা যে সে হগা হয়ে যাবে, তার মতো পোড়া কপালিয়ে জগতে আর হয় না। এমন একটা জায়গা তার চাই, যে জায়গা আত্মসমর্পিত হয়ে তাহাতে সে তার লীন হয়ে যাবে। তুমি যাহা করাও তাহা করি, আমার কিছু নয়। সুখ দুঃখে সমভাব হইবে উদয়। মুখ দিয়ে তার বলারও কিছু থাকে না। সেই ভাবে যখন কেউ যায়, তখন মুখের ভাষাও বন্ধ হয়ে যায়। ওই কথাটাই তিলকদারে বলেছিলেন ঠাকুর, চুপ কর। শব্দ ব্রহ্ম থাকে না, অন্তরঙ্গ হয়ে যায়। নিজের ছেলে চোখের সামনে মরিয়ে গেলেও তাতেও সে দুঃখ পায় না। তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা। এই জন্য আমার অশ্বিনী কর্তা তো গানে শুধু শুধু লেখে নাই, যদি যাবি যাবি ও যদি যাবি 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 ও পা শ্রী গুরু কান্দারি হরি বলো হরি নামের তরি, হরি বলে তরি খোলো রে এবার আমি ও পার করো শ্রী গুরু হরি 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 বলে করো শ্রী গুরু কান্দারি
হরি নামের তরি হরি বলে তরি খোল রে এবার যদি যাবি ও হরি নামে তরি হরি বলে তরি খোলে এবার যদি যাবি ও হরি গুরু গুরুই হরি স্পষ্ট কথা বলে যাচ্ছে হরি গুরু গুরুই হরি গুরু পূজা করলেই হরি পূজা হয় এই বোধে যে পৌঁছাতে না পারবে তার সাধন বর্ষণ পূর্ণ হবে না হবে না হবে না গুরু পূজা করলেই হরি পূজা হয় রে হরি গুরু গুরু হরি কে কি বলল তাতে কিচ্ছু অসুবিধা না তারকের কলমে আছে সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে কজেই না থাকুক তার ক্রিয়াকর্ম হরিতুল্য সেই এমনি এমনি লাগে না সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে কজেই না থাকুক তার ক্রিয়াকর্ম সে গামছা পরেই থাকুক ল্যাংটা হয়েই থাকুক তার পূজা দিলেই হরি পূজা হবে হরি হরি বল করসি গুরু কান্দারি হরি না মেরে তরি হরি বলে তরি খোল রে এবার যদি যাবি গুরু কান্দারি হরি বলো তরি হরি বলে তরি খোলে এবার যদি যাবি ও ও মন রে জুতের হাইলে কাটারে ধরি এক নিরিখে ধরো পাহাড়ি মোহনা মন্ডে জুতের হাইলে কাকারে ধরি
বায়ু উঠবে মনেরই গুণে ভক্তির বাধা যাও না টেনে জয় জয় বিশ্ববন্ধু জয় জগদীশ জয় সুত হরি প্রেমানন্দ হরি হরি বল ও প্রেম বায়ু উঠবে মনের গুণে ওরে ভক্তির বাধা দেও না টেনে তোলো সাধন অনমস্তু সযতনে সাধন মস্তু সযতনে ওরে গুণের ডুরি লাগাও রে তার যদি যাবি করো শ্রী গুরু কাঙ্গালি হরি নামে হরি বলে তরি হরে যাবি ও মন রে এই ঐহিক সুখে দিয়ে রে মাত্রা ওরে করো রে মন এই ভব যাত্রা মন আমার করো সাধু সাধু সঙ্গে শুভ যাত্রা হরি হরি বল শুভ যাত্রা করো সাধু সাধু সঙ্গে শুভ যাত্রা সাধু সঙ্গে শুভ যাত্রা ওরে পাবি রে আনন্দে বাজার যদি যাবি শ্রী গুরু কাঙ্গালি হরি নামে সাধুর রসানন্দে হরি হরি বল হরি হরি বল যদি যাবি এই সকালে ধরো রে পারি ওরে সাধু মহাজন বহর ধরি মনে রে এই সকালে ধরো রে পারি হরে সাধু মহাজন বহর ধরি করোনা অনায়াসে উঠবে পারি
আছে উঠে পারি অনায়াসে উঠবে পারি আছে উঠে পারি ঘরে জলের বাড়ি লাগবে নায়া আর যদি যাবি ও পার করো শ্রী গুরু কান্ডারি হরি বলো হরি নামের তরি হরি বলে তরি কলরে এবার যদি যাবি ও ও গোসাই গুরু চাঁদকে কররে নে ওরে মহানন্দে হে যাও না বে কিছু বলবেন? সরে যান গোসাই গুরু চাপকে কররে নে হরে মহানন্দে হে যাও না বেয়ে মনা ওরে অসি ইনি তুই কি সুখ পেয়ে হরি বলো হরি বলো কিছু পেয়ে অসিনি তুই কি সুখ পেয়ে অসি কিছু পেয়ে ওরে ভুলে রলি ভাবে এবার যদি যাবি ও পারসি গুরু কাঙ্গারি হরি নামে জয় জয় শুভ হরি 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 বলো হরি বলো যদি যাবি ও পারসি গুরু কাঙ্গারি হরি নামে করি হরি বলে করি ফলরে এবার যাবি ও পারসি গুরু কান্দারি হরি নামের করি হরি বলে করি চলরে এবার যদি যাবি ও একে একে প্রশ্নপত্র করে গেছে দান আমি সাধ্যমতে সভাতে দিচ্ছি সমাধান বলে মতুয়া বৈষ্ণব মিলে না কেন গো আমি তাহার জবাব চাই ধর্ম নিয়ে কেন এত ভেদাভেদ আমি বুঝতে পারি না যারা তত্ত্বজ্ঞ নয় ভেদাভেদ তারা বানায় যারা তত্ত্বজ্ঞ তাদের মধ্যে ভেদ নাই একটা বৃত্ত অঙ্কন করতে গেলে তার কেন্দ্রটাকে আগে ঠিক করতে হয় কেন্দ্রবিন্দু বলে ওকে সমদূরত্ব নিয়ে গোলাকার যে রেখাটি আঁকা হয় তাকে কি বলে পরিধি কেন্দ্র থেকে পরিধির যে কোনো দিক মাপবেন আপনি দূরত্ব সমান হবে
যে কোনো দিক দিয়ে সরল রেখা যদি কেন্দ্রকে ভেদ করে পরিধির এপার থেকে ওপার পর্যন্ত আপনি টানেন, প্রত্যেক রেখা সমান হবে, হবে না? কিন্তু কেন্দ্রকে বাদ দিয়ে যদি এক সুতো সরাই টানেন, কম হয়ে যাবে। কেন্দ্রে যারা পৌঁছে গেছে তাদের ভেদাভেদ নাই, তারা এক তত্ত্বই দেখে যে গোসাই। এখানে তারক সরকারের গান আছে না, কবি রসরাজ তারক চান্দের, কি বলছে? তারক কয় পাগল যারা, গোপী তারা, ধৈর্যে তোরা সেই পাগলে। এই কথা তো ভুলে গেছো, বৈষ্ণবরাও চিন্তা করিয়ে দেখো কি বলছে। তারক কয় পাগল যারা, গোপী তারা, ধৈর্যে তোরা সেই পাগলে। আবার তারক চাঁদ বলেছে, কি বলছে? নিত্যধামে গোপীর প্রেমে সহজ পাগল হরিচাঁদ, সেই পাগলের জন্য হয় উন্মত্ত পাগল গোলকচাঁদ। তাই গোলকচাঁদ কি বলতো? জয় হরি বল গৌর হরি বল, জয় হরি বল গৌর হরি বল, জয় হরি বল গৌর হরি বল, জয় হরি বল গৌর হরি বল। কিছু বলবে কি? আনো ব্যাটারি কতক্ষণ যেতে পারে এটা যে তুমি লক্ষ্য রেখেছো, আজকে একজনই পেয়েছি এতদিনের মধ্যে, এই জন্যে তোমাদের আমি ধন্যবাদ জানালাম। খেয়ালই করে না মাইকম্যান কোন জায়গায়, তা ঠিক নাই, সাথে ব্যাটারি ফিউজ হয়ে পড়ে আছে। ইউজ করলে তো ফিউজ হবে, যত করবা ইউজ তত হবে ফিউজ, তারপর মরণের নিউজ। হরি বলো। তত্ত্ব যারা না বোঝে তারা আলাদা দেখে জগৎমান। মূলত ব্রজ প্রেম দিতে নদিয়াতে এলেন চৈতন্য গোসাই, সেই ব্রজ প্রেম নিয়েই এসেছিলেন হরি ক্ষীরদ সাই। আমার অশ্বিনী গোসাই তারক গোসাইয়ের লেখার মধ্যে গো তার হাজার প্রমাণ রয়। আলাদা মতুয়া সৃষ্টি করতে আসে নাই হরিদয়াময়। হরিচাঁদ কখনো আলাদা মতুয়া তৈরি করতে এসেছিলেন না, ওটা হয়ে গেছে। মতুয়া তো গালাগালি ছিল, হরি নামে মাতোয়ারা হতে বলতেন। মেতে যাও মেতে যাও মাতাম দেওয়া, মেতে যাও, যারা কয় মাতিয়ে যা, হরি বলে মেতে যা, মাতোয়ারা। কি একটা মীরার ভজন আছে না, অনুপ জালোটাজি গায়, हरी हरी गली गली। সেই মীরা মেতে গেছে হ্যাঁ, ऐसे লাগি লাগান। আমি আবার মাঝে বুঝি না, মানে বুঝি না। হ্যাঁ, এর মানে কি তাই কও তো, মানে কি ऐसे লাগি লগন মানে কি? এইরকম লগন লাগছে, তারপরে মীরা কি করেছে? হ্যাঁ, মীরা হো গই মগন ऐसे लगी लगन। এই তো এটা কও, কও মুখ দেখো। वो तो गली गली हरि गुनो गाने लगी। ওই যে লাগিয়ে গেছে হরিগুলো গানে, বুঝতে পারছেন? এই যে এই মতুয়া ভাব, বুঝতে পারছো কি বলছে? মেতে যেতে বলছে। এই মতুয়া বলে গালাগালি দিত, যখন কে নালিশ জানিয়েছিল যে বাবা আমরা হরি নামে মা তো হর হয়ে যাই, আমাকে কয় মতুয়া মতুয়া।
এটা অশ্বিনীকর্তার গানেও আছে। মতুয়া বলে, মতুয়া নামে ধরাধামে দিত আগে গালাগালি, এখন মতুয়া হয় জগৎ পূজ্য মাধুর্য প্রেমের পাত্র প্রাণ পুতলি। কয় আমাদের গালাগালি দেয়, কয় মতুয়া। তাই নাকি? যা, তোরা মতুয়া নামেই হবি খ্যাত। কিন্তু মূল হচ্ছে ব্রজ প্রেম। তাই নাহলে গুরুচাঁদের দরবারেই বা বাবা সুখহরি যাবেন কেন? তারেই বা ঝুড়ি কোদাও দেবেন কেন? নিশানি বা দেবেন কেন? এখানেও মতুয়ারা আসে না? জয়ডঙ্কা বাজিয়ে হরিনাম তারা করে হরিবল। মালা তো এখন আমরা বাজারে পালি, মেলায় পালি, কিনে নেই। মালা কি সবার পরার অধিকার ছিল নাকি? আষাঢ় মালা, আষাঢ় ব্যবহার ভালো না হলে আষাঢ় মালা নীতি দিত নাকি? তাহলে শান্তি মা যে যাকে দেখতো একদম ঠাকুরের বাণী অক্ষরে অক্ষরে পালন করে চলতো নিজের হাতে, ওই আশির মালা তারে দিত। আষাঢ়, আষাঢ় ব্যবহার সুন্দর হলে আচার মালা পরা যায়। আমি অমানুষের মতো ব্যবহার নিয়ে যদি মালা পরি গলায়, আমার মধ্যে মানুষেরই গন্ধ নাই, আমি আচার মালা পরি ঘুরে বেড়াই। আবার অনেকে গোসাইও হচ্ছে আচার মালা পরে বিরাট ব্যাপার, জয় বাবা হরিচাঁদ, জয় বাবা গুরুচাঁদ। দীক্ষা টিক্ষা দিয়ে দেখা যাচ্ছে শিষ্যের বউ বিয়ে করে নিয়ে হাঁটে গেল। এ কি জ্বালা! তার গলায় এত আষাঢ় মালা গুড়িক করা আসে না? আষাঢ়ে ব্যবহার ভালো করো, তারপরে পরো আষাঢ় মালা, তাই না হলে জমের দুয়ারে আসে তোমার জ্বালা। প্রত্যেকটা মালা এক একটা আলাদা তত্ত্ব আছে। তুলসী, নমস্তে তুলসী দেবী হরিভক্তি প্রদায়িনী। তুলসী মালা ধারণ করেন যারা বৈষ্ণব বলে খ্যাত, যারা বৈষ্ণব বলে খ্যাত। অন্য কাঠের মালা কিন্তু দেয়নি, তুলসীরে পরগল পরে মাগো প্রেম ভক্তি করো দান, যেন কৃষ্ণ বলে নয়নে আমার ছোটে প্রেমের ভাব। নমস্তে তুলসী দেবী হরি ভক্তি প্রদায়িনী। তোমরা যে যাকেই ভজো না কেন গন্ডগোল করো না। এটা কবি রসরাজ তারক সরকারও বলে গেছেন, বাবা সুখহরিও বলে গেছেন, যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সে তার স্বয়ং অবতার। এতে ঝগড়ার কি আছে? ভক্তিতে মুক্তি। ঠাকুর ভবা পাগলা বলতেন, রাখিও সবার মন, ভাবিও একজন, কাউকে আঘাত করো না। যেহেতু সবার মধ্যে একই সত্তা, আলাদা কিছু না। যদি তুমি কোনো মুসলিমকেও দেখো আল্লাহ বলে দুই চোখের জলে ভাসছে, তার কাছে করজোড়ে তুমি বলো, আমাকে একটু ভক্তি ভিক্ষা দাও, আমি যেন কৃষ্ণ বলে চোখের জলে ভাসতে পারি, দাও আমি যেন জয় সুখ হরি বলে চোখের জলে ভাসিতে পারি। ভক্ত সঙ্গ করো। তার কোথায় কি লিখলেন? মতুয়ার প্রেম ভক্তি অকামনা, তন্ত্র মন্ত্র নাহি মানে ব্রজ উপাসনা।
নিগমানন্দ পরমহংসদেব তিনি আগে চাকরি করতেন, পরে তিনি স্ত্রী বিয়োগের পরে তার মধ্যে যে বৈরাগ্য জেগেছিল, সে আত্মাকে খুঁজতে খুঁজতে আত্মদর্শন হয়ে তিনি তান্ত্রিক গুরু, জ্ঞানী গুরু, যোগী গুরু, প্রেমিক গুরু, চারখানা গ্রন্থ লিখেছেন। বুঝতে পারছেন কি বলছি? নিউ ময়নাগুড়িতে যে আশ্রম তিনি নিজে প্রতিষ্ঠা করেছিলেন, আমার গোপাল মহারাজ সেই আশ্রমে আছেন। একদম শেষ কথা হচ্ছে প্রেমের কথা। প্রেমিক গুরু, সেই প্রেমিক গুরু যতদিন তোমার ভাগ্যে না জড়বে, তান্ত্রিক, তন্ত্র, জ্ঞান, যোগের মধ্যে থাকবে, ততদিন তুমি ব্রজ প্রেমের সন্ধান পাবে না। ব্রজ প্রেমের সন্ধান পেতে গেলে প্রেমিক গুরুর চরণ তলে অশ্বিনীকর্তা তাই হয়ে গেছে না? সালাগা প্রেম নগরে বাদিকে বাসা, প্রেম নগরে বাদিকে বাসা, প্রেম নগরে বাদিকে বাসা, প্রেম নগরে বাদিকে বাসা। ওরে প্রেমিকের সঙ্গ নিলে, প্রেমিকের সঙ্গ নিলে, প্রেমিকের সঙ্গ নিলে ছুটবে না তোর প্রেমের দশা। প্রেম নগরে বাদিকে বাসা, প্রেম নগরে বাদিকে বাসা। সব প্রেম। প্রেমিক রাজা রাজ্যে যাবি, প্রেম প্রতিমা দেখতে পাবি রে। প্রেমিক রাজ্যে যাবি, প্রেম প্রতিমা দেখতে পাবি। প্রেমানন্দে সুখে রবি, প্রেমানন্দে সুখে রবি। তুই প্রেমানন্দে, প্রেমানন্দে সুখে রবি, প্রেমানন্দে সুখে রবি। ছুটবে না তোর প্রেম পিপাসা। প্রেম নগরে বাদিকে বাসা, প্রেম নগরে বাদিকে বাসা। প্রেমের পুস্তায় প্রেমের পুরী, প্রেমের সজ্জায় শয়ন করি, প্রেমের পুস্তা প্রেমের পুরী, প্রেমের সজ্জায় শয়ন করি। প্রেমিক গুরুর সঙ্গ ধরি, আর হরি হরি বল। সঙ্গ ধরি। ওরে প্রেমিক গুরু, প্রেমিক গুরুর সঙ্গ ধরি, আমি গুরুর সঙ্গ ধরি। অযোগে মন প্রেম তামাশা। নগরে বাদিকে বাসা, নগরে বাদিকে বাসা। মিলাইয়া প্রেমের মেলা, দোলাইয়া প্রেমের দোলা, মিলাইয়া দোলাইয়া প্রেমের দোলা। ওরে খেলবি যেমন প্রেমের খেলা, খেলবি রে মন প্রেমের খেলা। খেলবি যেমন, ওরে খেলবি যেমন প্রেমের খেলা, পাতিয়া প্রেমেরই পাশা। প্রেম নগরে বাদিকে বাসা, প্রেম নগরে বাদিকে বাসা। ওরে দাঁড়াইয়ে সেই প্রেমের তীরে, স্নান করো মন প্রেম
রাজ্যের রাজা যিনি আমার হরিচাঁদ প্রেম শিরোমণি নগরে বাদগে বাসা প্রেম নগরে বাদগে বাসা প্রেমিক মহা নন্দ বলে আমার হরিচাঁদ কি কথায় মেলে প্রেমিক মহানন্দ প্রেম রাজ্যে গেলে পরে সব একাকার হয়ে যায় মতুয়া কালী ভক্ত কৃষ্ণ ভক্ত কি খুঁজে পাওয়া যায় ওই ঢেউয়ের দোলায় দুলিতে থাকে সেই প্রেমেরই বাজারে তত্ত্ব না জানে যারা দেখো তারাই বিভেদ করে যে মালাই তুমি নাও না কেন যাবার বেলা আর কোনো মালা তোমার সাথে যাবে না যাবে প্রেমের মালা এইটা মনে রেখো কয় বৈষ্ণবরা কালীর প্রসাদ খায় না যদি কালীর দুয়ারে পাঠা বলি যায় তা খাবে কেন সাত্ত্বিক ভাবে মায়ের পূজা রাধারানীও করেছিল মায়ের পূজা করে কিন্তু কৃষ্ণকে চাই কাত্যায়নী মহামায়া মহাযোগী নদীশ্বরী নন্দ গোপুষতম দেবী প্রতিমে কুরুতে নম রামপ্রসাদ পূজা করেছে সেখানে কি পশু বলি দিত বৈষ্ণবেরা দিয়ে তারা সেই প্রসাদ পেত পূজায় আছে 3 প্রকারে শোনো দিয়ে মন সাত্ত্বিক রাজসিক তামসিক শাস্ত্রেরই বচন তামসিক পূজা দিলে পরে সেখানে বৈষ্ণব নাহি যাবে সাত্ত্বিক ভাবে পূজা দিলে পূজা চোখের জলে হবে তুমি যার পূজাই করো না কেন সাত্ত্বিক ভাবে করো যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস এখন তুমি যদি তামসিক ভাবে পূজা করে পাঠা বলি দিয়ে চুল্লু দিয়ে খাওয়া আরম্ভ করো বৈষ্ণবরা যাবে কেন সেখানে এখন কোন পূজা করিতেছ এইটা বিচার্য বিষয় সাত্ত্বিক ভাবে পূজা দিলে সে প্রসাদ সর্বলোকেই লয় পরিষ্কার জবাব আমি তোমায় দিয়ে যাই দেখি আর কিছু আছে কিনা দেখে নিতে চাই যেভাবে প্রশ্নপত্র করেছে উত্থাপন আমি এক এক করে ধরে ধরে জবাব দিয়েছি এখন যা যা প্রশ্ন করেছিল তার
দিয়েছি জবাব, কোনো জবাব দিতে আমি রাখি নাই অভাব। আসর খানা ভরা ছিল গে, যখন 10টা বেজে গেল, 10টা বাজার আগে আগে সব তাক ফেলাইয়ে চলে গেল। যাক এইবার আমরা দুজনে মিলে মনে আছে ভাবো, মুখোমুখি মধুরতা নিয়ে মিলন গীতি গাব। আপনারা সবাই আশীর্বাদ করবেন নর নারী, জয় বাবা সুখ হরি প্রেমানন্দে সবাই বলবেন হরি হরি। ছন্দ